যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দুইবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি করে এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাকে মিওসিস কোষ বিভাজন বলে। দেখো এইখানে এই যে এখানে দুইটা ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোম দেখতে কি একই রকম, আবার এইখানে দুইটা ক্রোমোজোম রয়েছে, এই দুটা কি একই রকম। দেখো এই যে এইখানে যে দুইটা ক্রোমোজোম রয়েছে, ধরো যে এটা চুলের রঙের জন্য দায়ী, এটা কি চুলের রঙের জন্য দায়ী, আর এটা এইখানে যে দুইটা ক্রোমোজোম রয়েছে এরা কি গায়ের রঙের জন্য দায়ী, গায়ের রঙের জন্য দায়ী। তাহলে ধরো একই ধরনের ক্রোমোজোম রয়েছে কয়টা করে, দুইটা করে, মানে জোড়ায় রয়েছে, তাহলে এরা কি ডিপ্লয়েড, মানে 2n সংখ্যক ক্রোমোজোম রয়েছে। এখন দেখো মিওসিস কোষ বিভাজন দুইটা ধাপে সংঘটিত হয়, একটা মিওসিস 1 আর একটা মিওসিস 2। তাহলে দেখো প্রথমে মিওসিস 1 এ যা ঘটে, মিওসিস 1, দেখো মিওসিস 1 এ যা হয়, দেখো এইখানে ত্রিপ্রস্থ বিশিষ্ট ক্রোমোজোম রয়েছে, মানে কি জোড়ায় জোড়ায় রয়েছে। এখন দেখো এই যে এক জোড়া রয়েছে, এখান থেকে একটা, আর এইখানে এই যে গায়ের রঙের জন্য যে দুইটা রয়েছে এখান থেকে একটা আসবে, এখানে একই ঘটনা ঘটবে। তাইলে এইখানে দেখো এটা ডিপ্লয়েড না হ্যাপ্লয়েড একটু বোঝার চেষ্টা করো। এইখানে একই ধরনের ক্রোমোজোম কি একটা রয়েছে না, ধরো যে এই যে চুলের রঙের জন্য ক্রোমোজোম এটা কি একটা, গায়ের রঙের জন্য ক্রোমোজোম একটা, তাহলে এটা কি চূড়ায় নাই, মানে এক প্রস্থ বিশিষ্ট, তাহলে এটা কি হ্যাপ্লয়েড। এখানেও কি একই, এটাও হ্যাপ্লয়েড। এখন দেখো এরপরে কি হবে, মিওসিস 2 হবে, মিওসিস 2। মিওসিস 2 এর ক্ষেত্রে মনে রাখবা মিওসিস 2টা হলো পুরোপুরি মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। তাহলে মাইটোসিস কোষ বিভাজন আমরা কি পড়েছি, একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হবে, ঠিক আছে, যে কোষগুলা সৃষ্টি হবে সেগুলো কি হবে একই রকম হবে, ক্রোমোজোম সংখ্যা একই হবে, আকার আকৃতি বৈশিষ্ট্য এগুলো কি হবে একই রকম হবে। তাহলে এইখান থেকে কি হবে, দুইটা সৃষ্টি হবে, এটা থেকেও কি হবে দুইটা সৃষ্টি হবে, এদের ক্রোমোজোম সংখ্যা কি হবে সেম হবে। এখন দেখো এইখানে চুলের রঙের জন্য ক্রোমোজোম রয়েছে একটা, গায়ের রঙের জন্য ক্রোমোজোম রয়েছে একটা, তাহলে এটা কি হ্যাপ্লয়েড। এগুলো প্রত্যেকটা কি হবে হ্যাপ্লয়েড হবে, হ্যাপ্লয়েড, ঠিক আছে হ্যাপ্লয়েড। তাহলে এই চারটাকে আমরা কি বলবো, অপত্য কোষ বলবো, অপত্য কোষ। আর এটাকে আমরা কি বলবো, মাতৃকোষ বলবো। তাহলে দেখো মাতৃকোষের ক্রোমোজোম ছিল কি ডিপ্লয়েড, মানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, আর অপত্য কোষের ক্রোমোজোম কি n সংখ্যক, মানে ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেছে অর্ধেক হয়ে গেছে। দেখো তাহলে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। এই কারণে এই যে মিওসিস কোষ বিভাজনকে কি বলে, হ্রাসমূলক বা রিডাকশন ডিভিশনও বলা হয়, ঠিক আছে। তাইলে মিওসিস কোষ বিভাজনে কি হয়, একটা কোষ থেকে চারটা কোষ সৃষ্টি হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়। এই যে ক্রোমোজোম সংখ্যা যে অর্ধেক হয়, এই অর্ধেক হওয়ার কারণে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক কোষ বিভাজন বা রিডাকশন ডিভিশন বলা হয়।